বোমায় আক্রান্ত শিশু এবং কিশোরের শৈশব। বর্তমানে মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে এবং বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আক্রান্ত হয়েছে শিশু ও কিশোররা। তবে এ ঘটনা অন্যরকম। গতকাল রানীনগরে বোমা বিস্ফোরণে আহত হয় এক কিশোর এবং তার পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তিনজনেরও মধ্যে একজন কিশোর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে। তবে ওই যে কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই তাকে কোর্টে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই কিশোরের আহতের ঘটনা এবং এক কিশোরের বোমা বাঁধার ঘটনার কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। রানীনগরের এই বোমা বাঁধার এবং বোমা বিস্ফোরণের পর উত্তাল হয়েছে জেলা রাজ্য রাজনীতি। আজ মুর্শিদাবাদের জেলার সদর শহর বহরমপুরের জেলা বিজেপির সদস্য লালটু দাস আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে আজ আনুমানিক সন্ধ্যা 6টা নাগাদ এক বিস্ফোরক মন্তব্য করলেন। লালটুবাবু এ প্রসঙ্গে আমাদের সংবাদ প্রতিনিধিকে আর কি জানালেন, আসুন আমরা তার মুখ থেকেই শুনবো বিস্তারিত। তৃণমূল থাকবে আর বোম বাঁধবে না, তাই হয় নাই। তৃণমূল যতদিন থাকবে বোম গুলি কার্তুজ নিজেদের মধ্যে লড়াই থাকবে। তৃণমূলের এখন এই রকম অবস্থা, তৃণমূলের এখন বোম বলই তৃণমূলের বল। যত নির্বাচন আগিয়ে আসবে তত বোম বাঁধা বেশি হবে, তত বেশি নিজেদের মধ্যে মারামারি হবে। তার সঙ্গে মারামারি করে যে জিতবে সে টিকে থাকবে, তৃণমূল করতে পারবে, এরকম একটা পরিস্থিতি। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এক শ্রেণীর পুলিশ সব জানতে কিছু করার ক্ষমতা নেই। এক শ্রেণীর পুলিশ তৃণমূলের মুখপাত্র হয়ে গেছে। আজকে যে চলছে এ নিশ্চিত থাকুন একবারে তৃণমূলের বিসর্জন ছাড়া কোনো উপায় নেই। আর এখানকার যে প্রশাসন সব জানে, গোটা মুর্শিদাবাদ জেলা খালি রানীনগর নয়, এমন কোনো ব্লক নেই যেখানে বোম বাঁধা হয় না। সব জানে। যখন বাস্ট হয়, যখন মারা যায় বা যখন হাত পা বাদ যায় তখন এটা নিয়ে নড়াচড়া হয়। তারপর জানকার তেমনি প্রচুর পয়সার বিনিময়ে এসব হচ্ছে। কোথা থেকে বোমের এইসব জিনিসপত্র আসছে সব জানে পুলিশ, সব জানে। এসব তৃণমূলের এখন এসব চলবে। যত দিন যাবে তৃণমূল এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। তৃণমূল বোম বলে এখন তৃণমূলের বল, গুলি কার্তুজ বোম এসব নিয়ে তৃণমূল কারবার করে। তৃণমূলের কোনো রাস্তা নেই। মানুষ বিশ্বাস করে না। চমকে ধমকে ভোট নেওয়ার চেষ্টা, বোম বাঁধা, বেঁধে ভয় দেখানোর চেষ্টা, এরিয়া ভিত্তিক দখল করে দখলদারি করার চেষ্টা, এই চলে যাচ্ছে। সামনের দিন নিশ্চিত থাকুন, ওরাও জেনে গেছে নিশ্চিত এ দল চলে যাবে। এই দল নিশ্চিত শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো বাচ্চা ছেলে আজকে বোম বাঁধছে, এটা এরিয়ায় জানে না, এটা হতে পারে না। আপনার তৃণমূলের নেতার সব জড়িয়ে আছে, ঠিক আছে। আর বলার কিছু নেই। এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ বলে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার কিছু নেই। পরিষ্কার শুনে রাখুন, ফেলিওর, সিস্টেম ফেলিওর টোটাল। এখানে কিছু হয় না, যাই হয় তখনকার হয় তখনই হয়, তার পাওয়া যায় উল্টা তেমনি হয়ে যায়। সাধারণ মানুষ এইসব দেখছে, দেখে আর কিছু বলার নেই। আজকে বোমের ধুঁয়ো গোটা মুর্শিদাবাদ জেলায় একবারে গন্ধে, বাতাসে বাতাসে গন্ধ হয়ে যাচ্ছে। বড় আজকে বোমের ধুঁয়োতে অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে সারারে চলে যান, আজকে হরিহর পাড়ায় চলে যান, আজকে দমকলে চলে যান, আজকে বেলডাঙে চলে যান, কাতারে কাতারে বোম। বোম রাত্রিবেলা হলে বোমের শব্দ ছাড়া কিছু পাওয়া যায় না। দমকল তো দমকলের নাম হয়ে গেছে। তারপর আর কি ভাষা আছে এই জেলার সম্বন্ধে? এই জেলা এখন বোমের পরই দাঁড়িয়ে আছে। বোম নিয়ে এরা রাজনীতি করছে। 2026-এর পর বিসর্জন নিশ্চিত থাকুন।